মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 11:15। আমার মেয়ের পরীক্ষা শেষ হয়েছে কি ওর সুখের দিন আর শেষ হচ্ছে না বন্ধুরা। 11:15 বাজে, আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে। কোনো হুঁশ আছে? হ্যাঁ, বলো, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কত কত বাচ্চার পরীক্ষা এখনও চলছে, শেষ হয়নি। আর আমার মেয়ের পরীক্ষা শেষ হয়েছে বাবা। ঘোরা ফেরা ঘুমানো সমস্ত কিছু ঠিক আছে। কী রে বাবু, অন্তত খাওয়া দাওয়া তো ঠিক কর। হে মাম্মা, বাবু, এই বাবু। একবার উঠলো, এদিক ওদিক ঘুরলো, আবার জুত জাত বালিশ টালিশ নিয়ে, পায়ের নিচে বালিশ নিয়ে আবার ঘুমাচ্ছে। এই যে দেখেছো অবস্থা। কী রে, না ঘুমাক, দেখি আজ তুই কতক্ষণ ঘুমাতে পারিস। ওর বাবা বলে গেল ওকে ডাকবে না, দেখি ও কতক্ষণ ঘুমাতে পারে। ঘুমাতে তো আমি এখানে রান্না বান্না বসিয়েছি বন্ধুরা। অনেক জামা কাপড় কাচাকুচো করে ছাদে মেলে দিয়ে আসলাম। প্রায় 2-3 দিন পর একটু ভালো রোদ উঠেছে। কালকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সন্ধেবেলায় খুব বৃষ্টি হয়েছে কালকে। আর 2 দিন ধরে তো মেঘলা মেঘলা আকাশ ছিল। আজকে বেশ ভালো রোদ উঠেছে, জামা কাপড় সব কাচাকুচো করে মেলে দিয়ে আসলাম। এখনও আছে কিছু, ভিজিয়ে রেখেছি, জল আসলে আবার কাচবো। তো আজকে হচ্ছে শুক্রবার। আজকে ভেবেছিলাম মাছ টাছ রান্না করব, কিন্তু পাড়ায় কোনো মাছ আসলো না। যদিও আসলো বড় মাছ, মানে বড় গোটা মাছ নিতে হবে। কালকে শনিবার, নিরামিষ। রবিবারে আমরা আবার একটু বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি সেটা তোমাদের পরেই বলবো। এর জন্য একদিনের জন্য অত বড় মাছ নষ্ট হবে? আমি আর মেয়েই যাব, আমার হাজব্যান্ড থাকবে। ও তো আর রান্না করে খাবে না, যার জন্য আর নেওয়া হলো না। মাছের জন্য কতক্ষণ বসে থাকবো, বসে থাকতে থাকতে এত দেরি। আর আমার হাজব্যান্ড যে বাজারে যাবে সেটাও না, ও তাড়াতাড়ি বেরিয়ে গেল কাজ আছে বলে। তো আলু, সজনে ডাঁটা, বড়ি আর বেগুন দিয়ে হচ্ছে কি দেখালাম রে বাবা, আলু, বেগুন, সজনে ডাঁটার বড়ি দিয়ে ঝোল করব। এখানে বাঁধাকপি সেদ্ধ করেছি, ভাত হয়ে গেছে। আর একটা কিছু করব, দেখা যাক কী করি। রান্না হয়ে যাওয়ার পর তোমার সাথে অবশ্যই শেয়ার করব, কেমন? 11:30টার একটু বেশিই বাজে, এখনও মেয়ে ওঠেনি। বাবা ফোন করে ভিডিও কলে দেখলো, ঠিক আছে। বাবা বলল 5 মিনিটের মধ্যে যদি না উঠেছে ওকে ঘর থেকে বার করে দিতে। কিরে, দেখ তো দেখ তো কোন বাড়িতে 12টা পর্যন্ত বিছানা এরকম মশাই টাঙানো আছে। এই বাবান, ছাড়ো না বলতে কটা বাজে বাবান? শোন 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 শোন, দেখেছো অবস্থা ওর? বাড়াবাড়িটা দেখো, শুধু বাড়াবাড়িটা দেখো। এদিকে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট, জামা কাপড় কাচবো। দেখো কি অবস্থা ওর, শুধু ভাবটা একবার দেখো। কিরে, পরীক্ষা শেষ, মানে যেন মনে হচ্ছে মাধ্যমিক পাস করা হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পাস হয়ে গেছে, এমন কোনো টেনশন নেই। কিরে বাবু, ওঠ মা ওঠ, বাবান খিদে পায় না তোর? কিরে তোর খিদে পায় না? হ্যাঁ, 12টা বাজে, খিদে পায় না? পেটটা তো এখন ঢুকে গেছে একদম, খুঁজেই পাচ্ছি না। তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে, তাকাও না একটু। তুমি তাকাবে না তো? ওর গায়ে হাতই দিতে পারছি না, দেখেছো বন্ধুরা? ওর নাকি লাগছে, দেখবা? লাগছে বাবা তোর? ঘুমের জন্য মানুষ কি করে, হ্যাঁ? এ বাবা, আমি আমার কাজ করি। বাবা যখন এসে পড়া দিতে পারবি না, বাবা বলেছে টেবিল পুরো মুখস্থ করতে যখন দিতে পারবি না, তখন কিন্তু আমি আটকাবো না, যে হ্যাঁ ঠিক আছে বকা দিলেও আমি আটকাবো না। দেখিস তুই কমপ্লিট। তোমাদের বললাম না বেগুন, আলু, সজনে ডাঁটা আর বড়ি দিয়ে করব। বড়ি দিয়ে করলাম না, একটুখানি বেসনের বড়া ভাজলাম, বড়া ভেজে তারপর ঝোলটা করলাম। তো হয়ে গেছে, বন্ধ করে দেবো, এটা নামাবো। এখানে এত বাসন, এগুলো এখন মাজবো। বলো। হ্যাঁ, এই যে মেয়েকে ভাত দিয়েছি, ঘুম থেকে উঠলো 11:15টার সময়, উঠে ব্রাশ ট্রাশ করলো, এখন ভাত খাচ্ছে, দিয়ে স্নান করবে। জিম থেকে এসছি, ব্যাগটাও আমি ঠিকঠাক মতো রাখতে পারিনি, এসেই সমানে কাজে লেগেছি। তার আগে তো জিমে যাওয়ার আগে তো ধরো কী বলবো, ঘর টর তো মুছে গেছি। এখানে ভাত হয়ে গেছে, আজকে বেশি কিছু করিনি, ভালো লাগছে না। এখানে যে ভাজা, বাঁধাকপি বেগুন ভাজা করেছিলাম, এই ভাজা বেগুন ভাজা দিয়ে মেয়ে ভাত খাচ্ছে। আমি এখনও দেখো ঘর গোছাতে পারলাম না, এগুলো সব সকালে মেলে দিয়ে এসেছিলাম,
শুকিয়ে গেছে, নিয়ে আসলাম, আবার কিছুটা কেচে আবার ছাদে মেলে দিয়ে আসলাম। এখন বিছানা গোছাবো, বাসন মাজবো, কত কাজ। আর আপনি কি করবেন মহারানী? আপনি কি করবেন? ঘুমাবি? এরপরও ঘুমাবি? এবার ঘর থেকে বার করে দেবো। বাবা বলেছে টেবিলগুলো যদি মুখস্থ না পেয়েছে আজকে, তাহলে সত্যি সত্যিই তোকে আজকে ঘর থেকে বের করে বোর্ডিংয়ে দিয়ে দেবে। কারণ তোর বাড়াবাড়ি বাবা তো বলে দিয়েছে, পাস না করলে যদি 5 থেকে 6-এ উঠবি যে। চুপ মানে কি? যদি ভালো রেজাল্ট না হয়, আর তুমি এই যে বাড়াবাড়ি করছো, পরীক্ষা শেষ বলে যে বাড়াবাড়িগুলো করছো, পুরো ভাত খেয়ে উঠবে। তোমাকে আমি বলেছি না, একটা ভাত একজন মানুষের, জানিস তো, একবেলার ভাত। তোকে বারবার বলেছি না ভাত ফেলবি না। একটা ভাতের জন্য কত মানুষ কান্নাকাটি করছে। তাড়াতাড়ি বস, তাড়াতাড়ি বস, চুপচাপ বস, চুপচাপ বস। কোনো সময় ভাত ফেলবি না। পাচ্ছিস, খাচ্ছিস। একটা ভাতের জন্য কত মানুষ হাহাকার করছে। বাবা বলে দিয়েছে, এরকম যদি বাড়াবাড়ি করিস, ঠিকঠাক মতো পড়াশোনা যদি না করিস, পরীক্ষা হয়ে গেছে বলে তোর হাতির 5 পা দেখেছো তুমি, ঠিক আছে? আজকে যদি তুমি বাবাকে টেবিল না মুখস্থ দিতে পারো, তাহলে তোমার বোর্ডিং নিশ্চিত। বাবা বলেই দিয়েছে, ও 5 থেকে 6-এ ভালো রেজাল্ট করুক, খারাপ রেজাল্ট করুক, আমার দেখার দরকার নেই, তোমাকে আমি বোর্ডিংয়ে পাঠিয়ে দেবো। বুঝেছো? মুখ যতই ভেঙাও, তুমি বোর্ডিংয়ে যাচ্ছ, নিজে হাত দিয়ে খাবে। তারপর বক বক করে ভাল লাগছে না? না, সত্যি কথা শুনতে ভাল লাগছে না? নিজের জামা কাপড় নিজে কাচবি, তারপর বাবা আমার সাথে কথা বলতে দেবে না, সপ্তাহে 1 দিন ফোনে কথা বলবে, তাও একটুখানি, বাড়িতে আসতে দেবে না, নিজের বাসন নিজে মাজবি, একা একা ঘুমাবি, একা একা খাবি, ফোন তো দূরের কথা, ফোন তো ছুতেই পারবি না, টিভি দেখতে পারবি না। সপ্তাহে 2 দিনের জন্য বাড়িতে আসবি, আবার চলে যেতে হবে। ওই 2 দিনই তোমার ছুটি, বা আমাকে দেখতে পারবা। যাবি বোর্ডিংয়ে? বোর্ডিংয়েই পাঠাবো তোমায়, পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে আর ঠিকঠাক মতো কথা না শুনলে। বোর্ডিং 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 যাবে, বোর্ডিং যাবে, আমার মেয়েকে বোর্ডিংয়ে পাঠাবো। চল খা। দেখো বন্ধুরা, 12:30 বাজে, বাদ বাকি কাজগুলো সব কমপ্লিট করবো। তাড়াতাড়ি খেয়ে নে, খেয়ে স্নানটা কর যা। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 2:10। আমার কিন্তু সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। বাসন মাজা, গ্যাস মোছা, ঘর মোছা তো সকালেই হয়ে গেছিলো। তো এখন যাব হচ্ছে স্নান করতে, আর এই বিছনা চাদরটা ভিজিয়ে রাখবো। 4টের সময় যে জল আসবে তখন কেচে দেবো। বাবা রে বাবা, কাশি আর শেষ হচ্ছে না। তো স্নান করতে যাব, স্নান করে এসে পুজো দেবো। আজকে মেয়েকে আর পুজো দিতে দিইনি, যেহেতু ওর বাবা রেগে গেছে ওর ওপর, বলেছে টেবিলগুলো মুখস্থ করতেই হবে, অফিস থেকে আসার পর ওকে ধরবে। তো মেয়ে আজকে টেবিল নিয়ে বসেছে। সেদিনও করেছিল, কিন্তু 2টো মুখস্থ করেছে। আজকে 4টে না 5টা বাবা? কটা মুখস্থ হলো? 4টের মধ্যে 2টো মুখস্থ হলো। আচ্ছা, তো মেয়েকে 2টো কলা কেটে দিয়েছি, খাচ্ছে আর টেবিল লিখছে। তুই কি চাস, বোর্ডিংয়ে যাবি? হ্যাঁ, উঠে বসো, উঠে বসো, উঠে বসো। শুয়ে শুয়ে পড়াশোনা করতে নেই। শুয়ে পড়াশোনা করলে কী হয় জানিস? হ্যাঁ, পড়াশুনোও শুয়ে পড়ে, ল্যাদ খেয়ে যায়। সবসময় নিচে বসে পড়াশোনা করতে হয়, বিছানায় বসে আরাম করে পড়াশোনা করতে নেই। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? যাই বোর্ডিংয়ে? এই বাবা রে, বোর্ডিংয়ে যাবি? তাহলে বাবাকে বলবো মুখস্থ হয়েছে 2টো, তাহলে আর 2টো কখন করবি? রাতে বাবা অফিস থেকে এসে ধরবে, যদি না হয় তাহলে তো বোর্ডিংয়ের ব্যবস্থা করবে তখন। যতই করো কান্নাকাটি, ঠিক আছে, মুখস্থ করো মা, মুখস্থ। এই যে আমি লিখতে দিয়েছিলাম, ও লিখেছে, মুখস্থ করেছে। এবার নাও বাদবাকিগুলো করে ফেলো, 18 আর 19 করে ফেলো। পড়ে করো, যাও করো। বোর্ডিংয়ে যদি না যেতে চাই তাহলে টেবিল মুখস্থ করতে হবে। হ্যাঁ, কি চেষ্টা করো মা, হবে। এই যে 2টো চেষ্টা করলে, 16 আর 17 চেষ্টা করলে মুখস্থ হয়ে গেল, ওটাও করো, ঠিক আছে। আর একটা করো, 18টা করো, 19 আর 20টা রাতে করবে। জানো জানো তুমি? আচ্ছা ঠিক আছে, নাও 18টা মুখস্থ করো। করো মা, করো করো মা। 12টার সময় ঘুম থেকে উঠেছিস, তারপরে ঘুমটা আসে কোথার থেকে রে তোর? হ্যাঁ,
ওঠ পর তাতেই করো, যাই আমি স্নানটা করে আসি বন্ধুরা। টাটা টাটা কর। গুড নাইট। তো সবসময় ঘুম চোখে আসে নাকি? দিনের বেলা তো গুড নাইট। টাটা কর। ঝাল লেগেছে? হুম, ফুচকা থেকে তো নাচই কমছে না তোর। বাবাকে বেশি করে ঝাল দিয়ে নিয়ে এসছি, দে লঙ্কা। হঠাৎ করে হাজব্যান্ড অফিস থেকে বাড়ি ফেরার পথে ফুচকা নিয়ে এসছে, আর মেয়ে খাচ্ছিল পারবে না। এটা এরমভাবে রেখেছিস পুরো নরম হয়ে যাবে, আর খেতে পারবি না। জল আর ফুচকা একসাথে খাস না, পুরো অ্যাসিডিটি হয়ে যাবে। তো আমরা এখন সন্ধ্যেবেলা খাবো ফুচকা। বাবাকে ডাক। তো দেখো 6:45 বাজে। নে বাবাকে ডাক। ঝাল লেগেছে? কী হলো? চিনি খা। ফুচকা ফুচকা ঝাল ঝাল দিয়ে বানাবা, ঝাল দিয়ে বানাবা, ব্যাস। আরে ধনে পাতাও আছে এর মধ্যে, দেখ, দেখেছিস? চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, ফ্যান চলছে, নরম হয়ে যাবে।